করে, নেশা পান করে। বাবা বলে দেব না সন্তান, উঠাইয়া বাবাকে মার শুরু করিয়া দিল। মারতে মারতে যখন রক্ত জড়ায় দিল, মারতে মারতে যখন রক্ত জড়ায় দিল, ওদিকে দুঃখিনী মা সন্তানের পায়ে ধরিয়া বলে, এরে সন্তান, তোর বাবাকে আর মারিস না, মারিস না, তোর বাবাকে মারিস না। তুই যখন ছোট ছিলে, ওই সময় তোর বাবা এত কষ্ট করেছে, তোকে এক মুষ্টি ভাত খাওয়ার জন্য অনেক ঘাম জড়াইছেন, অনেক কষ্ট করেছেন। মাকে একটা লাথি মেরে সন্তান তারায় দিল। বাবাকে মারতেছে। হঠাৎ করে দেখা যায় বাবার শরীর দিকে রক্ত পড়তেছে। দুঃখিনী মা আবার গেল, গিয়া বলে, সন্তান, তোর বাবাকে মারিস না, মারিস না। সন্তান মাকে একটা লাথি মেরে ঘর থেকে বের হয়ে গেল। ওদিকে দুঃখিনী মা আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া মুনাজাত করতেছে। মুনাজাতের মধ্যে আল্লাহকে বলতেছে, মালিক, ওই সন্তান যদি হেদায়েত হয় তাহলে ফিরাইয়া দিও, আর যদি হেদায়েত হয় না আমার কাছে এই সন্তান আর ফিরাইয়া দিও না। সন্তান মোটর সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখা যায় রাস্তার কিনারায় মাহফিল হইতেছে, বড় একজন আল্লাহওয়ালা বয়ান করতেছে। আল্লাহওয়ালা বয়ান করে, সন্তান মোটর সাইকেলটা ব্রেক করিয়া, সন্তান ওই যুবকটা মোটর সাইকেল ব্রেক করিয়া এই মাহফিলে অংশগ্রহণ করল। আল্লাহওয়ালা বয়ান করে, মা বাবা তো দামি সম্পদ, যার মা নাই বাবা নাই সে বোঝে মা বড় কত বড় সম্পদ, বাবা কত বড় নিয়ামত। এর নবীর উম্মতের দল, আমার নবী 6 বছরে মা হারিয়ে দিলেন, জন্মের আগে বাবাকে হারিয়ে দিলেন। আমার নবীও মারাত্মক কষ্ট পেয়েছেন। এর যুবক ভাই, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আজ যারা মা বাবার সাথে বেয়াদবি করো, তওবা করো, মায়ের পায়ে ধরিয়া কান্না করো, ওগো মা, ও আমার দুঃখিনী আম্মা, ও আমার দুঃখিনী আব্বা, জীবনে অনেক বেয়াদবি করেছি তোমার সাথে, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমাকে তুমি মাফ করে দাও।
যুবক ভাই একটু চিন্তা করো, একটু চিন্তা করে রে বাবা। এখনের জামানা সন্তানকে বিবাহ করায়, সন্তানকে বিবাহ করাইয়া প্রায় 1 বছর 2 বছর একখানো খায়, খায় না খায় না? মা বাবার সাথে একত্রিত হইয়া প্রায় 1 বছর 2 বছর খায়। একটা সন্তান পেটে নিলেন, পেটে নেওয়ার পরে মার কাছ থেকে আলাদা হইয়া দেয় সন্তান। এমন মহিলা আছে মা বাবার খেদমত করার জন্য সন্তানকে সুযোগ দেয় না। এমন মহিলা আছে স্বামীকে ভালো কাজের দিকে আহ্বান করে না। এরপর দাঁড়ায় আম্মা জান, একটু চিন্তা করো, কিসের জন্য বাহাদুরি করো গো আম্মা, কিসের জন্য ভাগাভাগি করো? আজ তুমি তোমার শ্বশুর আব্বার সাথে এরকম ব্যবহার করতেছ, মার সাথে এমন আচরণ করতেছ, এমন দিন আসবে গো মা, এমন সময় আসবে তোমার সন্তান তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করিয়া দিবে। দিব না? আজ যদি আমার মার সাথে এরকম আচরণ করি, আমার স্ত্রীর কথা পড়িয়া পরবর্তীতে আমার সন্তানও আমাকে লাথি মেরে ঘর থেকে বের করিয়া দিব। কারণ আগে আমি আমার মার সাথে এরকম আচরণ করছি বলে আজকে আমার সন্তান আমাকে ঘর থেকে লাথি মেরে ঘর থেকে বের করিয়া দিতেছে। এরপর আম্মা জান, এরকম কাজ থেকে তুমি বিরত থাকবে গো আম্মা, এরকম কাজ থেকে তুমি বিরত থাকবে। সন্তান আল্লাহওয়ালার বয়ান শুনিয়া এমন কান্না করতেছে। এই মাহফিলের মধ্যে হাজার হাজার যুবক ছিল, যুবকের মধ্যে ওই সন্তান চটপট করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে অপারেশন চলতেছে। চিৎকার দে, আমার মার সাথে যে আচরণ করেছি, আমার বাবার সাথে যে আচরণ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। এই যুবকটা এক দৌড় মারিয়া বড় একজন আল্লাহওয়ালার কাছে চলে গেল। ডাকদা বলে, হুজুর বলো না আমার মা বাবার কাছ থেকে কেমন আমি মাফ নিতে পারি? হুজুর ডাকদা বলে, যুবক তোর মা বাবাকে তুমি খুশি করো, একবার আব্বা বলে ডাকো, ঘরে গিয়া আম্মা বলে ডাকো। মাকে একবার যদি আম্মা বলে ডাক দাও, পিছনের সবটুকু বাবা ভুলিয়া যাবেন একমাত্র আম্মা বলার সাথে। বাবাকে একবার আব্বা বলে ডাক দাও, পিছনের সবটুকু বেটা বলিয়া যাবেন একমাত্র আব্বা বলার সাথে সাথে। যুবকটা বাড়িতে গিয়া নিশি রাইতে শেষ রাইতে বাড়িতে গিয়া
দরজার সামনে গিয়ে ডাক দে, আম্মা, ও আমার দুঃখিনী আম্মা, ও আমার দুঃখিনী আব্বা, একটু দরজা খুলো খুলো, তোমার সন্তান সলিমউদ্দিন এসেছে। ওগো আম্মা গো, তোমার সন্তান এসেছে। মা ভাবতেছে মনে হয় আবার মারতে এসেছে বাবাকে। মা এরকম ভাবতেছে, মা এরকম ভাবতেছে, দরজা খুলেন না খুলেন না। হঠাৎ করে সন্তান বলে, আম্মা, আমার বাবার কাছে যাইতে দাও, যাইতে দাও, আমার বাবার কাছে যাইতে দাও, যাইতে দাও। মা কান্না করে বলে বলে দরজাটা খুলিয়া দিলেন। খুলিয়া সন্তান দৌড় মারিয়া গিয়া বাবার পায়ে ধরিয়া কান্না করে, বাবার পায়ে ধরিয়া কান্না করে, ও আমার আব্বা, আমাকে তুমি মাফ করিয়া দাও। জীবনে যা অন্যায় করেছি, অবিচার করেছি, অনেক পাপ করেছি, আব্বা এই কাজটুকু করেছি শয়তানের ওয়াসওয়াসায় থাকার কারণে। আব্বা তুমি আমাকে মাফ করিয়া দাও। তুমি যদি আজ আমাকে মাফ করে না দাও, আল্লাহ কিন্তু আমাকে ছাড়বে না, ছাড়বে না। সন্তান এরকম ভাবে বাবাকে বলতেছে, বাবা বলে, এরকম আমার সন্তান, এরকম সন্তান আমার দরকার নাই, দরকার নাই, চলে যা, চলে যা রে, তোর মুখ আমি দেখতে চাই না, দেখতে চাই না। ওদিকে দুঃখিনী মা কান্না করে বলে, কান্না করে বলে, স্বামী, সন্তান এরকম বলতেছে, একটু মাফ করিয়া দাও, আর জীবনে এরকম কাজ করবে না। এর নবীর উম্মতের দল মাকে একবার আম্মা ডাকলে খুশি হন, বাবাকে একবার আব্বা ডাকলে খুশি হন। আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাকলে যে খুশি হন, মাকে একবার আম্মা ডাকলে কেমন খুশি হন না। ভাইরা, বন্ধুরা, যুবক ভাই, মাকে যদি একবার আম্মা বলে ডাকো, একবার আব্বা বলে ডাকো, বাবা মা যেরকম খুশি হন, এর চেয়ে বেশি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে, আল্লাহ বলেন আমি আল্লাহ হাজার হাজার বড় খুশি হইয়া যাই।